নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন রান্নার ভিডিও শুরু করছি। দুর্গাপুজোর আগে রেস্টুরেন্ট স্টাইলে তো চাউমিন করেছিলাম, তো ওই দিন থেকে আপনারা অনেক দিন ধরে অনুরোধ করছেন এগরোল তৈরি করে দেখানোর জন্য। তাই আজকে ঘরোয়া পদ্ধতিতে রেস্টুরেন্ট স্টাইলে এগরোল তৈরি করে দেখাবো। আমরা বাইরে কোথাও গেলে কিছু কিনে খাই আর না খাই, একটা এগরোল কিন্তু খেয়েই থাকি। আপনারা আজকে পুরো ভিডিওটা দেখতে থাকুন। সঙ্গে আজকে গৌর আছে, এখন স্কুলে ছুটি চলছে, গৌরের স্কুলে ছুটি আছে তাই চলে এসছে। কেমন আছিস? ভালো আছি। আজ মাছও নেই আর মাংসও নেই, শুধু ডিম, যত খেতে পারো ডিম। দিদি শসা আর পেঁয়াজ লম্বা লম্বা সরু সরু করে আগে থেকে বটি নিয়ে বসে আছি। আর পিসি তো উনান গড়ায় আজকে বসেই পড়ছে, বলতে হয়নি। একটু গরম জল লাগবে, এগরোলের ময়দা মাখাতে গেলে কিন্তু গরম জল দিয়ে মাখালে বেশ ভালো হয়। হাত পুরো গরম জল করবে। কড়া বসিয়ে দিচ্ছি, জল। এই যে আগে শসা কেটে নেবো। ময়দা, লবণ আর দেবো সাদা তেল। সাদা তেল, লবণ আর ময়দা একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। অফিসি খুব বেশি গরম জল লাগবে নি। এই যে জল এবার ঢেলে দাও। এই যে খুব ভালো করে ময়াম করা হয়ে গেছে, এবার অল্প অল্প জল দিয়ে মেখে নেব। কটা রোল খেতে পারবি? চারটে। আজকে 4টে দেবো, কই তুই খেতে পারিস নাকি আমি দেখবো। ঠিক আছে দিবে। তুই একটা খেয়ে আর খেতে পারবি নি, যা বড় বড় আজকে রোল হবে। তুমি যতটা শসা কাটছো ততই কিন্তু পেঁয়াজ কাটবে। এগ রোলে একটু শসা পেঁয়াজ ভেতরে বেশি করে না দিয়ে খেলে কিন্তু মজা নেই, তাই না? এগরোল সেই কাগজ নিচু তো, কাগজে করে মুড়ে দিতাম এমন করে করে। হ্যাঁ তুমি ঠিকই বলেছো, সব মনে আরে করে নিয়ে দোকানে যে দেয় তো এগরোল করে, আবার কাগজ দিয়ে এমন করে মুড়ে দেয়। আবার যে পার্সেল নিয়ে যায় তাকে ডবল কাগজ দেয়। হ্যাঁ, ডবল কাগজ দেয়। এই যে শসা কেটে নিলাম, এবার পেঁয়াজ কাটবো। আর জল লাগবে না, এটাকে ভালো করে মাখলে হয়ে যাবে। খুব সুন্দর করে ময়দা মাখানো হয়ে গেল। এই যে ওপর দিয়ে একটু সাদা তেল লাগিয়ে দেবো এইভাবে। এবার এই যে একটা ভিজে কাপড় এইভাবে চাপিয়ে রাখবো। ময়দা মাখানো হয়ে গেছে, এবার এটাকে 10 থেকে 15 মিনিটের মতো চাপা দিয়ে রেখে দেবো। আপনারা চাইলে আধ ঘন্টাও রাখতে পারেন। পেঁয়াজ আর শসা কেটে নিলাম। সাধারণত রেস্টুরেন্টে এগরোল করলে এগরোলের যে রুটিটা বেলা হয় ওটা লাচ্ছা পরোটার মতো করেই বেলা হয়, পাট পাট করে। আমি সেইভাবেই করব, আপনারা দেখতে থাকুন। আর তার জন্য ময়দা সাদা তেলের একটা প্রলেপ লাগবে, আগে সেটা তৈরি করে নিই। সাদা তেল, ও দিদি তুমি সুন্দর করে বড় বড় করে লেচি কাটো দাও, তারপরে তো আমাকে লাচ্ছা রেডি করতে হবে। কি সুন্দর মাখিয়েছো ময়দাটা। এই যে ময়দা সাদা তেলের প্রলেপ কিন্তু সুন্দরভাবে তৈরি করা হয়ে গেছে। দিদি তো লেচি কেটে দিচ্ছে, এইগুলোকে আবার একটু তেল মাখিয়ে সুন্দর করে সমান করে গোল করে নিতে হবে এইভাবে। সব লেচিগুলো তো সুন্দর করে গোল করে নিলাম, এবার বেলে নেব। গলতে গলতে যে একবারে যে পূর্ণিমার মতো গোল হয়ে গেছে রে চাঁদ। বেলতে বেলতে পূর্ণিমার চাঁদ বানাচ্ছে তোমার এটা। ঠিকই বলেছ, পূর্ণিমার চাঁদ এখন অনেক বাকি। আর একটু লাগবে। সুন্দর করে পুরো পরোটার ওপরে লাগিয়ে নেব এইভাবে। এবার শুকনো ময়দা ওপর দিয়ে একটু ছড়িয়ে দেবো এইভাবে। এই যে এইভাবে পাট পাট করে নেব।
কিভাবে করছি, দু ধার দিয়ে একটু ভালো করে সমান করে টেনে নেব। এবার এটাকে এইভাবে মুড়ে নেব। এই দেখুন, একটা লাচ্চা পরোটা লেচি কিন্তু হয়ে গেল। ওপর দিয়ে তেল দিয়ে দেবো। আবার একটা বেলে নেব। দিদি, আমি প্রথমে লাচ্চাগুলো করে দিচ্ছি, তারপরে তুমি বেলে দিবে, আমি ভেজে নেব। হ্যাঁ, আমি ওই জন্য ভালো করে দেখছি। এই যে এইভাবে টেনে নিলে অনেকটা কিন্তু বেড়ে যাবে। এবার পাক করে নেব এইভাবে। এই যে আবার একটা হয়ে গেল। এটা হলেই হয়ে যাবে। পাঞ্জাবিদের মাথার পাগড়ি করে ফেলছি। এতক্ষণ পরে মনে হলো দাদু। হ্যাঁ, আমি উনুন ধরে দিলাম। তাওয়াটাও বসিয়ে দাও। বাবা যা বড় তাবা, এই তো মিষ্টি দোকান থেকে নিয়ে এসছি। মিষ্টি দোকানে এত বড় তাওয়া থাকে। এবার একটা একটা করে লেচি নিয়ে আমি বেলে নেব। এই দেখুন, রোলটা আমি এই রকম মোটা করে বেলেছি, খুব বেশি পাতলাও করিনি, আবার খুব বেশি মোটা করেও বেলিনি। এইভাবেই বেলতে হবে। এই যে একটা রোলের জন্য রুটি বেলা হয়ে গেল। দুটো রুটি তো বেলে নিলাম, এবার তুমি বেলে দাও, আমি ভেজে নিই। চল যাও, আমি বেলে নিই। তাওয়াটা কিন্তু বেশ ভালো করে গরম হয়ে গেছে। প্রথমে কিন্তু তেল দেব না, রুটিগুলো এপিট ওপিট করে ভালো করে সেঁকে নেব। দু পিঠ কিন্তু ভালো করে সেঁকা হয়ে গেছে। প্রথমে আমি রোলের রুটিগুলো ভালো করে ভেজে নেব। রোলের রুটি একটা ভাজা হয়ে গেল। প্রথমে রুটিগুলো একটু হালকা করে ভেজে নেব। এটাও ভাজা হয়ে গেল। এই যে দোকানদারকে ফেল করে দিবি। কেন? একদম এই যে দোকানের আরম্ভ মতোই করেছো দেখাচ্ছে। নয়? এই যে আরম্ভ করেছু, হুম, দোকানদার যদি একবার এসে পড়ে দেখে বলে আমি আমার দোকান খদ্দের কমে গেল। অনেকেই আছে জানো তো, চাউমিনের থেকে এগ রোল খেতে বেশি ভালোবাসে। কেন বলো তো? এগরোল একটা হাতে ধরে নিয়ে খেতে খেতে যেতে পারবে। রাস্তা হাঁটা যায়, কিন্তু চাউমিন কি এরকম করে খেতে খেতে যেতে পারবে? ঠিকই বলেছো। এইগুলো আপনারা লাচ্চা পরোটা হিসেবেও কিন্তু খেতে পারে। আবার একটা ভাজা হয়ে গেল। এটা হলেই শেষ। দেখো না, তাওয়াটা দেখতে কত সুন্দর লাগছে এবার। পাটকেবার সাজানো। সব রোলগুলো তো ভাজা হয়ে গেল, এবার এগুলো নামিয়ে নি। ডিম দিয়ে ভাজতে, নাহলে অসুবিধা হবে। এই যে এখানে একটা ডিম নিয়েছি, লবণ, গোলমরিচ গুঁড়ো। প্রথমে তেল দেব, ফেটিয়ে রাখা ডিম, এবার তুমি যা আছে ওখানে সবকিছু দিয়ে কাগজ দিয়ে একবারে রোল করে মুড়ে ফেলো। একটা রোল কিন্তু ভাজা হয়ে গেল। ফেটিয়ে রাখা ডিম, আবার একটা রোল ভাজা হয়ে গেল দিদি। শসা আর পেঁয়াজ কুচি, বিট লবণ,
চাট মশলা, কাঁচা লঙ্কা কুচি, লেবুর রস, টমেটো সস, এই যে একটা রোল মুড়া হয়ে গেল। এনাও দিদি, নাও, শুধু ভাজ করতে থাকো। টমেটো সস, এই যে আবার একটা হয়ে গেল। বাহ কি সুন্দর হচ্ছে এটা। হচ্ছে দোকানের মতো। হ্যাঁ, চান করে চলে এলি। 50 টাকা। দেখতে দেখতে অনেকগুলো কিন্তু রোল ভাজা হয়ে গেল। আর আমার এদিকে মুড়াও হয়ে গেল। এটা গৌর খাবে, ওই জন্য কাঁচা লঙ্কা দিলাম নি। একটা চিহ্ন দিয়ে রাখবে, সব মিশে যাবে। আজকে কিন্তু রোল আর লাচ্চা পরোটা একসঙ্গে খাবে। দেখছো কি সুন্দর ছেড়ে যাচ্ছে। দাদু, দেখতে পাচ্ছ সব ভাজা হয়েই গেল গল্প করে করে, আর একটা মাত্র বাকি আছে। গৌর, তুই দিদির কাঁধে চেপে বললি যে এই যে হয়ে গেছে না দিদি, এটাই বেশি last। পাবে ওই জন্যে। চাট মশলা, এই যে সবগুলো মোড়া হয়ে গেল। এবারটা খাওয়া দাওয়া হবে। হ্যাঁ, গৌ সব জানে। রোলগুলো সুন্দর করে দিদি মুড়ে একদম সাজিয়ে রেখেছে, এবার আমাদের খাওয়া দাওয়ার পালা। চলো আজকে গৌরকে দিয়ে শুরু করবো। হ্যাঁ গৌর, তোরটা লঙ্কা ছাড়া, দাঁড়া দেখি কোনটা লঙ্কা ছাড়া বলতো। এইটা, এই তো চিহ্ন দিয়ে রাখছে, দেখ ধর। ওই এবার আমাদের রোল খাওয়া শুরু হবে। এই তো কাটা। হুম, দাদু দে দে। ভালোবেসে দিচ্ছি, ভালোবেসে নে না। খেও। আরে আমি গৌর কেমন স্বাদ সেটা তো কই বললেনি দাদু। বলবো পারো একবার তো। একবারে বড় বড় রোল চলে এসছে আমার হাতে। সবাই তো খাওয়া শুরু করে দিয়েছে, অর্ধেকের বেশি করে খাওয়া হয়ে গেল। তুমি খেতে শুরু করো। এবার আমিও খেয়ে দেখি। বাবা, এখনই তো ছেড়ে ছেড়ে যাচ্ছে যে। এই রোল এক একটা 50 টাকা করে দাম। তাতে কি হয়েছে? তাতে পয়সা দে আমাকে। কিসে করে নিয়ে যাবে? পকেটে করে। পকোড়া দিতে জামা। হ্যাঁ, পুরো একবারে রেস্টুরেন্টের মতোই খেতে লাগছে। আর এরকম রোল একটা খেলেই পেট ভর্তি হয়ে যাবে। আর শসা, পেঁয়াজ, ডিম বেশি করেই দেওয়া আছে। ও, তুই 4টে খাবি তো, এখনো 4 পিস আছে, তোকে খেতে হবে কিন্তু বসে বসে। তো বন্ধুরা, আজকে এগরোল তৈরিটা আপনাদের কেমন লাগলো জানাতে একদম ভুলবেন না। এইভাবে বাড়িতে বানিয়ে একবার খেয়ে দেখবেন, একদম দোকানের স্বাদ পাবেন। আরও এরকম নতুন নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।